পরম শান্তি। আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের বিষয় শুরু করছি। প্রিয় সাধকবৃন্দ, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা অত্যন্ত সূক্ষ্ম সন্দেহ। সন্দেহ মানে শুধু বিশ্বাস না থাকা নয়, সন্দেহ মানে অনুসন্ধানের সূচনাও হতে পারে। কিন্তু কখনো এই একই সন্দেহ আবার আমাদের অন্তরের শান্তি কেড়ে নেয়, মনকে বিভ্রান্ত করে, আর তখনই আমাদের মন মাঝে প্রশ্নের উদয় হয়। সন্দেহ কি আসলেই সত্যের পথে বাধা, নাকি সেই পথেরই প্রথম ধাপ? আমাদের মনে সন্দেহ কখন জাগে? সন্দেহ আসে তখনই যখন মনের গভীরে প্রশ্ন জাগে, এটাই কি সত্য? মানুষই কি একমাত্র প্রাণী যে নিজেকে প্রশ্ন করে, আমি কে? আর এই প্রশ্নের পিছনে থাকে এক ধরনের পীড়িত হৃদয়ের ধোঁয়াহীন অস্থিরতা। কিন্তু মনে রাখবেন, যে মন প্রশ্ন করে সেই মনই একদিন জ্ঞানী হয়ে ওঠে। তবে সেই সন্দেহ যদি অহংকার, অবিশ্বাস বা ভয় থেকে আসে, তাহলে তা বাধা। আর যদি সেই সন্দেহ আসে বোঝার প্রবণতার তৃষ্ণা থেকে, তবে তা অবশ্যই আশীর্বাদ। আবার কিছু ধ্বংসাত্মক সন্দেহ আছে, যেমন আমি পারবো না, এসব বৃথা, গুরু ভুল, আমি ভুল পথে আছি। এই সব সন্দেহ মনকে বিভ্রান্ত অবশ্যই করে, আবার আপনার আত্মবিশ্বাসও কেড়ে নেয়। এই সন্দেহগুলো এক ধরনের কুয়াশা, যে কুয়াশা সূর্যের আলোকে ঢাকতে চায়। আবার কিছু গঠনমূলক সন্দেহ আছে, এটি প্রশ্ন করে, আমি কি জানি? এই চিন্তাগুলো কোথা থেকে আসছে? আমি সত্যিই কে? এই সন্দেহ ধীরে ধীরে মিথ্যার আবরণ ভেদ করে সত্যে পৌঁছে দেয়। যেমন গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য, যীশু খ্রিস্ট, এনারা সবাই একদিন প্রশ্ন করেছিলেন। তাদের সন্দেহই ছিল জাগরণের মূল দরজা। এক শিষ্য গুরুজির কাছে এসে বলল, গুরুজি, আমি ঈশ্বরে বিশ্বাস করতে পারছি না। গুরু হেসে বললেন, এ তো চমৎকার ব্যাপার, অন্তত তুমি মিথ্যা বিশ্বাসে তো নেই। এখন থেকে তুমি সত্যিকারের অনুসন্ধান শুরু করো। যখন বুদ্ধ প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেছিলেন, তখন তার মনে সন্দেহ ছিল, এই বিলাসিতার কি কোনো সত্য আছে? আর সেই সন্দেহই বুদ্ধকে এনে দিয়েছিল মুক্তির ধারা। তাই সন্দেহকে ভয় নয়, দায়িত্বের সঙ্গে দেখুন। সন্দেহ মানে চিন্তার মৃত্যু নয়, বরং নতুন জন্ম। মন আছে, মনে সন্দেহ আসবে, এটাই তো স্বাভাবিক, কারণ মন পরিবর্তনশীল। কিন্তু প্রতিবার সন্দেহ আসলে নিজেকে প্রশ্ন করুন, এই সন্দেহ কি আমাকে দূরে ঠেলে দিচ্ছে, নাকি আরো গভীরে নিয়ে যাচ্ছে? যদি তা আপনার ভেতরে শান্তি নষ্ট করে, তাহলে বুঝবেন এটা অহংকারের সৃষ্টি। আর যদি তা আপনাকে সত্যের প্রতি আরো আকৃষ্ট করে, তাহলে জেনে নেবেন সেই সন্দেহই আপনার শিক্ষক। বিশ্বাস আসে অভিজ্ঞতা থেকে, অন্ধ অনুসরণ থেকে নয়। তাই সন্দেহ কখনো শত্রু নয়, যদি তা সত্যের পথে আপনাকে ধাক্কা দেয়। এবার একটু চোখ বন্ধ করুন, কিছুক্ষণ নিজের ভেতরে তাকান। মন বলছে আমি জানি না। এই আমি জানি না অবস্থাটি আসলে আত্মজিজ্ঞাসার প্রথম ধাপ। এখানে অহংকার গলে মন শান্ত হয়ে যায়। আপনি ধীরে ধীরে অনুভব করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন সন্দেহ আর জ্ঞান দুটোরই উৎপত্তি স্থান এক, আর সেই উৎস হলো আপনার সচেতনতা। সন্দেহকে শত্রু মনে করবেন না, তাকে সহযাত্রী বানিয়ে নিন। সন্দেহকে জানতে হলে প্রথমে নিজের মিথ্যা বিশ্বাস আপনাকে ভাঙতেই হবে, আর সেই ভাঙনই সন্দেহের পতন। কিন্তু যখন আপনার অভিজ্ঞতা হবে, তখন সন্দেহ নিজেই মুছে যাবে, যেমন সূর্য উঠলে অন্ধকার মুছে যায়। তাই প্রিয় সাধকবৃন্দ, আপনাদের জানাতে চাই, সন্দেহ থেকেও সত্যের জন্ম হতে পারে।
যদি তা আপনার মন নয়, চেতনা থেকে উঠে আসে। শান্ত থাকুন, সচেতন থাকুন, অনুসন্ধান চালিয়ে যান। এই বলে আজকের সৎসঙ্গ এখানেই শেষ করলাম। আমার আন্তরিক কামনা, মুক্ত হোক সমগ্র সৃষ্টি, স্থির হোক সকল মন, পরম শান্তির স্রোতে প্রবাহিত হোক সমগ্র মানবের হৃদয় স্থান। পরম শান্তি।